জিবরিল আমিনের আগমন করে আল্লাহর হাবিবকে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি কি জানেন আমার আল্লাহ রব্বে কারীম আপনি নবীর জিকিরকে কত বুলন্দ করেছেন? ইয়া রাসূলুল্লাহ, আপনি কি সেটা জানেন? আমার নবী বলেন, জিবরাইল বলেন না, আমার জিকিরকে আমার আল্লাহ কত বুলন্দ করেছেন। আল্লাহ রব্বে কারীম বলেন, হাবিব, ও আমার বন্ধু, প্রিয় হাবিব, বন্ধু গো আমার, ইদা যুকিরতু যুকিরতা মাই। আমার আল্লাহ জিবরাইলকে বলেন, জিবরাইল আমার হাবিবকে ঘোষণা দিয়ে দাও, এই সৃষ্টির মধ্যে আমি আল্লাহ হলাম খালেক, আমি আল্লাহ ছাড়া জিকির চলে। এই সৃষ্টির মধ্যে যত যত জায়গার মধ্যে আমি আল্লাহর জিকির চলবে, সাথে সাথে আমি আল্লাহ এটা কম্পালসারি করে দিয়েছি, আমি আল্লাহর জিকিরের সাথে সাথে আমার হাবিবের জিকির চলতে থাকবে। এখন আমি কইলাম নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, দ্বীন ইসলাম জিন্দাবাদ। তো রাসূলের স্লোগান গেল কই? আল্লাহ তাআলা বলছেন, যত জায়গায় আমি আল্লাহর জিকির হবে তত জায়গায় আমার হাবিবের জিকিরও চলতে থাকবে। এখন আমি বললাম নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। আমি বললাম নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, দ্বীন ইসলাম জিন্দাবাদ। ইয়া রাসূলুল্লাহ গেল কই? আপনি কইবেন, হুজুর ইয়া রাসূলুল্লাহ বলা শিরক। কিছু মানুষ এর বাইরে গেছে, কই ইয়া রাসূলুল্লাহ বলা শিরক। রাস্তায় উষ্টা খাওয়া পড়ে গেছে, চিৎকার করে বলে, আম্মা গো, হয় কি ভাই না? হ্যাঁ, রাস্তায় হোঁচট খায় পড়লে বলে, আম্মা গো, আব্বা গো, দাদা গো। ইয়া রাসূলুল্লাহ বলে যদি শিরক হয় তো তুমি রাস্তায় আসার খায় পড়লে আম্মারে ডাক দাও, শিরক হয় না? কথা বুঝতে পারছেন আমার? আমি কারে গালি দেওয়া আমার অভ্যাস না, কিন্তু আমার কথা তো আমি বলতে পারবো। আমরা যেটা মানি এই কথা আমি বলার অধিকার আছে না নাই? কই ইয়া রাসূলুল্লাহ বললে বলে শিরক হবে। বাবারা আমার, সিয়াসিক তার কিতাব খোলেন, বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, এমন কোন কিতাব নাই, এমন কোন কিতাব নাই আল্লাহর হাবিবের লক্ষাধিক সাহাবায়ে কেরাম গণেরা ছিলেন, এমন কোন সাহাবী নাই যেই সাহাবী আল্লাহ রাসূলকে ইয়া রাসূলুল্লাহ না বলে অন্য কোন শব্দ দিয়ে ডেকেছেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে হলেন আল্লাহর হাবিবের শ্বশুর। কথা বলেন। হযরত ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন সম্পর্কে আল্লাহ রাসূলের শ্বশুর। হযরত আবু বকর ইচ্ছা করলে বলতে পারতেন জামাই বেটা। কথা বলেন না? কথা কইলে কি মিথ্যা হইতো? যদি বলতেন জামাই বেটা তাহলে কি এটা মিথ্যা হইতো? মিথ্যা হইতো না। কিন্তু সিদ্দিক আকবর 63 বছরের জিন্দেগি আপনি গবেষণা করেন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিন্দেগিতে কোনদিন জামাই বেটা বলেন নাই। ফারুক আজম এর মতো ব্যক্তি কোনদিন আল্লাহর হাবিবকে জামাই বেটা বলেন নাই, নাম ধরে ডাকেন নাই। কিন্তু তারা ডাকলে ডাক কথা সত্য ছিল। কিন্তু আল্লাহর হাবিবের সাথে যাদের যাদের সম্পর্ক ছিল কোনদিন আল্লাহর হাবিবকে নাম ধরে ডাকেন নাই। যখনই যার যার প্রয়োজন হয়েছে আমার আল্লাহ রব্বে কারীম আইন করে দিয়েছেন, না না, তোমরা কাউকে আমার হাবিবের নাম ধরে ডাকতে পারবা না, পারবা না, পারবা না। যখনই প্রয়োজন পড়বে আমার হাবিবকে ডাকতে হবে, ইয়া রাসূলুল্লাহ। কোরআন আল কারীম খুলেন,
কোরআন আল কারীমের 6666টি আয়াত আল্লাহর হাবিবের সাথে আমার আল্লাহর কথা হয়েছে। প্রত্যেকটা আয়াত আল্লাহর সাথে আল্লাহর হাবিবের কথা। কিন্তু আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের উপরে আমার আল্লাহ 6666টা আয়াত নাযিল করলেন। একবারের জন্য আমার আল্লাহ ইয়া মুহাম্মদ বলে রাখেন নাই। মানব জাতির পিতা আবুল বাশার আদম সফিউল্লাহ যখন আমার আল্লাহ আদম নবীকে সম্বোধন করার প্রয়োজন পড়েছে, আমার আল্লাহ ডাক দিয়ে বললেন ইয়া আদম উসকুন ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আল্লাহ বলে আদম, ইয়া আদম। মুসা নবীকে যখনই দেখার কথা, যখনই দেখার প্রয়োজন পড়েছে, আমার আল্লাহ রব্বে কারীম ডেকে বলেন ইয়া মুসা ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। আল্লাহ ডাক দিয়া কই ইয়া মুসা। এইভাবে যত নবী কোরআনুল কারীমে 25 জন নবীর নাম আছে, যত নবীকে আমার আল্লাহ সম্বোধন করেছেন, একজন নবীকেও আমার আল্লাহ ডাইরেক্ট নাম ধরে রেখেছেন। কিন্তু একটা জায়গার মধ্যে আমার আল্লাহ ইয়া মুহাম্মদ বলে ডাক দেন নাই। কারণ হচ্ছে আমার আল্লাহ ভালো করে এটা জানেন, যদি আমি কোরআন আল কারীমের ভিতরে একবার আমি ইয়া মুহাম্মদ বলে ডাকি, তাহলে গোস্তাকে রাসূলরা সুযোগ পেয়ে যাবে আর আমার হাবিবকে মুহাম্মদ বলে ডাইরেক্ট ডাকবে। না 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 না, ও দুনিয়ার মানুষেরা রে, তোমরা যত বড় মন্ত্রী মিনিস্টার হও, যত বড় উচ্চ শিক্ষিত হও, যত বড় ক্ষমতাশালী হও, যত বড় প্রভাবশালী হও, তোমার সাথে আমার হাবিবের যেই সম্পর্ক থাকে না কেন, আমার হাবিবের নাম ধরে ডেকে বেয়াদবি করবা, সাথে সাথে আমি আল্লাহ তোমার তামাম আমলগুলোকে বরবাদ বানায়া দেব। পড়েন নাউজুবিল্লাহ। বাবার আরে আমার, বন্ধুরা আমার, দুনিয়ার যত নবী রাসূল করে আছেন, দুনিয়ার কত সম্মানিত মানুষ আছেন, কিন্তু কারোর সাথে কিভাবে কথা বলতে হয়, যত নবীগণেরা আছেন কারোর সাথে কথা বলার কোন আদব আমার আল্লাহ শিখান নাই। আমার আল্লাহ রব্বে কারীম আমার রাসূলের দরবারে কথা বলার আদব আমার আল্লাহ নিজে শিখাচ্ছেন। আমার আল্লাহ রব্বে কারীম বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহরি বা'দিকুম লিবা'দ كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون। একবার আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন হে আমার হাবিবের সাথে কথা বলবো, কিন্তু মনে রাখবেন আমার সাহাবায়ে কেরামগণেরা, আমার বান্দারা, আমার হাবিবের উম্মতেরা, শোনো শোনো, লা তারফাউ, সাবধান সাবধান, আমি আল্লাহ সাবধান করে দিলাম, তোমরা আমার হাবিবের সাথে কথা বলবা, কিন্তু তোমাদের কথার সাউন্ডগুলো যাতে সাবধান আমার হাবিবের কণ্ঠের চাইতেও উচ্চ কণ্ঠ বানাইতে পারবা না। যদি আমার হাবিবের জবান থেকে যারা পরিমাণ যদি তোমাদের কণ্ঠের আওয়াজ উঁচু হয়ে যায়,
তাহলে আমি আল্লাহ তোমরা যদি লক্ষ বছর ইবাদত করো, যদি লক্ষ বছর নামাজ পড়ো, তুমি যত বড় আলেম হও, যত বড় হাফেজ সাহেব হও, যত বড় পীর সাহেব হও না কেন, তোমার আমলনামার ভিতরে যদি দেখা যায় আমার হাবিবের সাথে যারা পরিমাণ বেয়াদবি করেছো, আমি আল্লাহ রব্বে কারীম তোমার তামাম আমলগুলোকে আমি আল্লাহ ওগুলো ডাস্টবিনে ছেড়ে দিব। আমার হাবিবের সাথে বেয়াদবি করে আমি আল্লাহর ইবাদত করার কোনো প্রয়োজন নাই। আদব শিখিয়ে দিয়েছেন কে? বলেন, আদব শিখিয়ে দিয়েছেন কে? এখন বাবারা আমার, বন্ধুরা আমার, ভালো করে খেয়াল করেন। ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম বা'দা। আমার আল্লাহ রব্বে কারীম বলেন, তোমরা একজন আরেকজনের সাথে যেইভাবে কথা বলো, সাবধান আমার হাবিবের সাথে তখন কথা বলতে পারবা না। তাফসীরের কিতাব বাহির করেন, পৃথিবীর তাফসীরের কিতাব খোলেন, তাফসীরে বাগাবী খোলেন, তাফসীরে দুররে মানসুর খোলেন। হযরতে ইমাম মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের তাফসীর করতে গিয়ে বলেছেন, যখনই আল্লাহর হাবিবকে ডাকার জন্য প্রয়োজন পড়বে, তোমরা সকলে বলবা ইয়া রাসূলুল্লাহ। সবাই পড়ে ইয়া রাসূলুল্লাহ, সবাই বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমারি মৌতের নিদান কালে পাই যদি নবী গো আপনাকে শিয়রে, আমারি মৌতের নিদান কালে পাই যদি নবী গো আপনাকে শিয়রে, মৌতেরই যাতনা থাকবে না আমার, মৌতেরই যাতনা থাকবে না আমার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। এবার দেখেন বাবা, তারা যুক্তি দাঁড় করাইছে। যুক্তি, শয়তানের কিন্তু যুক্তি আছে, শয়তানের কি আছে? যুক্তি আছে, বুদ্ধি আছে, কিন্তু বুদ্ধিমান মানুষ। শয়তান কিন্তু বুদ্ধিমান। শয়তানের যুক্তি হলো কি, আল্লাহ তাআলা যখন আল্লাহ রাসূলকে কোরআনের মধ্যে সম্বোধন করেছেন, তখন বলেছেন ইয়া আইয়ুহান নবী। তাদের বুদ্ধি হলো, যুক্তি হলো, তর্ক হলো, যখন রাসূলকে ডাকার যদি প্রয়োজন পড়ে, তাহলে ইয়া আইয়ুহান নবী বলবা, ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না। জিজ্ঞেস করলাম ভাই কারণ কি, কোন কারণে ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না? কয় আল্লাহ রব্বে কারীম যত জায়গায় ইয়া আইয়ুহান নবী বলেছেন, মানে হলো আমার আল্লাহ তার হাবিবকে সম্মান দিতে গিয়ে বলেছেন ইয়া আইয়ুহান নবী। যদি কেউ ইয়া আইয়ুহান নবী না বলে তাহলে নাকি সম্মান হয় না। খুলেন আপনি সূরাতুল কাফিরুন, কথা বুঝতেছেন নি আমার? তাদের কথা হলো ইয়া আইয়ুহান নবী বললে সম্মান হয়, আর ইয়া রাসূলুল্লাহ বলে সম্মান হয় না, অসম্মান হয়। এটা তাদের যুক্তি। সূরাতুল কাফিরুন খুলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। আমার আল্লাহ রব্বে কারীম বলেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। আল্লাহ তাআলা এখানে বলছেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। ও ভাই, আপনি যে কইলেন ইয়া আইয়ুহাল কাফিরুন বললে সম্মান দেওয়া হয়, তাহলে আল্লাহ যে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন বলল, আল্লাহ কি কাফেরদেরকে সম্মান দিয়েছে? কথা বলেন না। কাফেরদের কোন সম্মান আছে নাকি? আমার আল্লাহ থেকে বলেন ইয়ারফা'িল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা
বাড়ায় দিয়েছে। তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা সম্মান বাড়াইছেন একজন একমাত্র ঈমানদারদের। কোন কাফের বেঈমানদের আমার আল্লাহ কোন সম্মান দেন নাই। তাহলে তারা যেই যুক্তি দেখায় ইয়া আইয়ুহাল কাফিরুন বললে, ইয়া আইয়ুহান নবী না বললে সম্মান হয় না, তাদের এই যুক্তির কোনো ভিত্তি নাই। কোনো ভিত্তি আছে? এখন বলবো গ্রামার। এটা আপনাদেরকে মূল কারণ বোঝাই। তারা কৌশলে কেন ইয়া আইয়ুহান নবী বলে? কারণ হচ্ছে ইয়া রাসূলুল্লাহ বলা আর ইয়া আইয়ুহান রাসূল বলা আপনারা বিবেচনা করে বলেন ইয়া রাসূলুল্লাহ বলা সহজ না ইয়া আইয়ুহান রাসূল বলা সহজ? তো এখানে হলো এটা নুরানি কায়দায় শয়তানি ঢুকা। কারণ হলো তাদের বুদ্ধি হলে যদি ইয়া আইয়ুহান রাসূল বলে তাহলে শব্দটা একটু ভারী হয়ে যাবে, কষ্টের মধ্যে আর কেউ বলতে পারবে না। এই কারণে তারা কয় ইয়া আইয়ুহান রাসূল। বুঝছেন এই ঢুকাটা? এখন তারা এখানে বুদ্ধি শিখায়। বুদ্ধিটা কি? তাদের বুদ্ধিটা হলো গ্রামাটিক্যালি ইয়া আইয়ুহার রাসূলটা এটা ইয়া রাসূলুল্লাহ এটা শুদ্ধ না। আর গ্রামাটিক্যালি যদি ইয়া রাসূলুল্লাহ এটা শুদ্ধ না হয়, খুলেন আপনি ইলমে নাহু বড় বড় কিতাব খুলে দেখেন, কিতাবে লেখা হয়েছে যে ইয়া রাসূলুল্লাহ এটা মূলত ছিল ইয়া আইয়ুহার রাসূল। সর্বাধিক ব্যবহার করতে করতে এটা হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ। সুতরাং কেউ যদি ইয়া রাসূলুল্লাহ বলে এটাও কি হবে? শুদ্ধ হবে। এটাও কি হবে? পিছনে অনেক কিছু কথা হইতেছে ভাইয়া, প্রিয় ভাইরা আমার, সম্মানিত ভাইরা আমার, প্রিয় ভাইরা, পিছনে কথা বলে তো আমরা এখানে ডিস্টার্ব হই। মেহরবানি করে অন্য জায়গায় দরকারি কথা হলে একটু আসতে বলেন অথবা একটু দূরে গিয়ে বলেন। বাবা আমার, তাহলে আমরা ইয়া রাসূলুল্লাহর পক্ষে আছি না নাই? যেখানে ইয়া রাসূলুল্লাহ যে ইসলামে আল্লাহর হাবিবের নাম নাই, যে ইসলামে আল্লাহর রাসূলের জিকির নাই, যে ইসলামে আল্লাহর রাসূলের মহব্বত নাই, সেই ইসলামের সাথে আমরা বলেন না আমরা। যেখানে রাসূল নাই এখানে কি নাই? আল্লাহ নাই। যেখানে রাসূল নাই এখানে কি নাই? তা আমরা থাকার কোন সম্ভাবনা আছে? আমার বাবারা, বন্ধুরা আমার, কোরআনুল কারীমের মধ্যে প্রায় 38টা আয়াত আছে। 38টা আয়াতের মধ্যে যেই জায়গার মধ্যে আমার আল্লাহ তার আনুগত্যের কথা বলেছেন, সাথে সাথে আমার আল্লাহ তার হাবিবের আনুগত্যের কথা বলেছেন। যত জায়গায় আল্লাহ বলছেন আতি আল্লাহ, সাথেই বলছেন আতি আর রাসূল। যেখানে আমার আল্লাহ বলেছেন আতি আল্লাহ, সাথে সাথেই বলেছেন আতি আর রাসূল। কিন্তু কোরআনুল কারীমের মধ্যে একটা আয়াত কেউ দেখাইতে পারবে না যে খালি খালি আমার আল্লাহ আতি আল্লাহ বলেছেন। হাফিজ সাহেবদেরকে, কোন হাফিজ সাহেবদেরকে আপনি জিজ্ঞেস করবেন, ভাই আপনার তো 30 পারা কোরআন আপনার মুখস্থ, আপনি কি 30 পারার ভিতরে একটা আয়াত পেয়েছেন যে খালি আতি আল্লাহ আছে, আতি রাসূল নাই? আমার আল্লাহ তো বলেন আহকামুল হাকিমিন, আল্লাহ বলেন আলিমুম বিসসুদুর। আল্লাহ ভালো করে জানেন যদি আমি আল্লাহ একটা আয়াত নাযিল করতাম আতি আল্লাহ, তাহলে কোনাকুনি জান্নাতে যাবেন না। কইতো এই তো আল্লাহ বলছে, আল্লাহর অনুগত্য করতে রাসূলের কথা কয় নাই। এখানে আমার আল্লাহ বলেন নো চান্স। আমার আল্লাহ রাব্বুল কারীম কোন জায়গায় আতি আল্লাহ ওয়া আতি আর রাসূল, রাসূলের অনুগত্য ছাড়া একটা আয়াতেও শুধুমাত্র আতি আল্লাহ বলেন নাই। কিন্তু মজার ব্যাপার হলো আমার আল্লাহ যেখানে আতি আল্লাহ বলেছেন এখানে আতি আর রাসূল বলেছেন। কিন্তু বাবার আরে আমার আল্লাহ এমন অনেক জায়গা আছে যেখানে শুধুমাত্র রাসূলের অনুগত্যের কথা বলেছেন। আওয়াজ করে একবার বলা যাবে কি সুবহানাল্লাহ। বরং আমার আল্লাহ বলতে বলতে এমন ভাবে বলেছেন মাইয়ুতির রাসূল
বান্দারে আমার, তোমরা আমার আনুগত্য করতে চাও, তোমরা আমার হাবিবের কদমে হাজিরা দিয়ে দাও। তোমরা যারা আমার হাবিবের গোলামি করবা, তোমরা যারা আমার হাবিবের অনুসরণ করবা, তোমরা যারা আমার হাবিবের দরবার থেকে গোলামির সার্টিফিকেট অর্জন করতে পারবা, আমার হাবিব যদি তোমাদেরকে গোলাম বলে সার্টিফাই করে দেয়, আমি আল্লাহ সার্টিফিকেট দিয়ে দিলাম, যারা আমার হাবিবের গোলাম হয়ে যাবে তারা সকলেই আমি আল্লাহর টাটকা বান্দা, এতে কোনো সন্দেহ নাই। হুজুর গোলাম কইলে এদের জ্বালা, রসুলের গোলাম কইতে, গোলাম কইতাম আল্লাহ। আচ্ছা রসুলের গোলাম আমরা বলি কি বলি না? বলেন না নবীজির গোলামের কোনো চিন্তা নাই, রসুলের গোলামের কোনো চিন্তা নাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, রসুলের গোলামের কোনো চিন্তা নাই। রসুলের গোলাম আপনাদের কষ্ট দিচ্ছেন? চা খাওয়ার লাগবো? এত কাঁপতো নাই, দিয়ে দিতাম। চা ছাড়া বসতে পারবেন তো ইনশাল্লাহ? ঠান্ডা লাগতেছে? বাবা আমার গোলাম বলেই বলবেন হুজুর গোলাম তো হয় না বাবা আল্লাহ। খুব সহজে ঢুকাই দিয়ে কয় বেটা গোলাম তো আমরা আল্লাহ, নবীর গোলাম করে শিরক হইব, খালি শিরকের ট্যাবলেট বিক্রি করে না। আমি কই বেটা তুই খা ডেইলি শিরকের ট্যাবলেট, সকালে একটা, বিকালে একটা, রাত্রে একটা, নিয়ম করে 3টা করে খা। বাবা আমার মিশকাত শরীফ খুলেন, একজন সাহাবী, কি কইতাম মজার কথা, এক সাহাবী অনেক বড় একটা বোঝা নিয়ে মাথায় তুলছে, বিশাল বড় একটা বোঝা। সাহাবায়ে আল্লাহর হাবিব সাহাবীকে দেখে বললেন, ও সাহাবী তোমার তো জাহাজের মতো দেখা যেতেছে, মানে বিশাল বড় জাহাজ, যেভাবে অনেকগুলো জিনিস জাহাজের কাঁধে নেই। তো নবীজি বললেন তুমি তো সাফিনা, তোমার একটা জাহাজ দেখা যেতেছে। এই থেকে এই সাহাবীর আসল নাম বাদ দিয়া ওই সাহাবীর নাম হয়ে গেছে সাফিনা। সুবহানাল্লাহ কইতেন না? নবীজি বলেন তোমার দেখতে জাহাজের মতো লাগে। দুবাইতে যারা থাকেন, সাফিনা মানে কি? জাহাজ। হাইনা জাহাজ, পানি জাহাজ। সাফিনা মানে কি? জাহাজ। আমার নবী রাহমাতুল্লিল আলামিন যেদিন থেকে তাকে বলেছেন সাফিনা, সাহাবিয়া কয় তোমার আর কোন নাম আমাদের পছন্দনীয় না, আজকে থেকে আমরা সবাই তোমাকে ডাকবো সাফিনা। ওই সাফিনা একদিন জঙ্গলের ভিতর দিয়ে গেছে, একটা যুদ্ধে গেছিলেন। যুদ্ধে বা কোন একটা কারণে তিনি তার মূল বাহিনী থেকে ছত্রভঙ্গ হয়ে একটা জঙ্গলের ভিতরে ঢুকে গেছে। জঙ্গলের ভিতরে ঢুকে যাওয়ার পরে হঠাৎ করে দেখে বিশাল বড় একটা ফাহুয়া বিল আসাদ। আসাদ মানে কি? সিংহ। আসাদ মানে কি? সিংহ। সিংহ বনের রাজা, যেটা কই আমরা। অনেকে আবার কয় সিংহ মামা, কয় কি কয় না। আমাদের যে কত তার চাঁদরে, কবি নজরুল তো চাঁদকে বলে দিছে চাঁদ মামা। আমি কবি নজরুলকে পাইলে কইতাম মামা, কবি নজরুল আপনার সাথে আপনি সাদরে মামা কোন? সাদের আপনার মা সাদের বোন হইল কেমনে? সাদের কি কোনো ভাই বোন আছে? এটা মায়া করে বলছে। এটা কি কইছে? মায়া করে বলছে। জঙ্গলের মধ্যে সাফিনা হাঁটতেছেন, কোনো কথা শুনবে না। সাফিনা চলতেছেন, জঙ্গলের মধ্যে হাঁটতেছেন, হঠাৎ করে দেখেন তার সামনে বিশাল বড় একটা সিংহ দেখা যায়। বাবারা আমাদের সামনে যদি কখনো সিংহ আসে তাহলে আমরা সবাই বাপের বেটা সাবধান হইয়া সিংহের সামনে দাঁড়ায় যাই। কথা বলেন, দাঁড়াই বলি। সাফিনা চিন্তা করে নির্জন করে, এর ভিতরে আমার কোনো আত্মীয় স্বজন নাই, পাড়াপড়শি নাই, গভীর অরণ্য জঙ্গল, কোন সঙ্গী সাথী কেউ নাই। এই সিংহ থেকে বাঁচার কোন উপায় আমার নাই।
গেছি, এখন আমি সিংহের খাবার হওয়া ছাড়া আমার আর কোনো রেহাইও নাই। হযরত সফিনা চিন্তা করলেন, শেষ একটা সুযোগ আমার আছে, একটা বন্দুকের গুলি আমি মায়েরা দেখতে পারি, যদি কোনো কাজে লাগে। সফিনা চিন্তা করলেন, আমার বাঁচার কোন রাস্তা নাই, কিন্তু আমার এই দুই চোখ দিয়া, আমার এই চক্ষু দিয়া আমার জীবনে বহুবার আল্লাহর হাবিবকে দেখেছি। আল্লাহর হাবিবের জলওয়াতুল চেহারা দেখার কারণে আল্লাহ রাব্বে কারীম আমাকে সাহাবীদের মাকাম দান করেছেন। আর আল্লাহর হাবিব বলেন, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, লা তামুসুন নারি মান রাআনি মুসলিমান, কোন ঈমানদার মুসলমান যদি তার চক্ষু দিয়া ঈমানি চক্ষু দিয়া ঈমানের সহিত একবার আমার হুজুরের নূরানি চেহারার মোবারক খানা দেখে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার ওই উম্মতের জন্য 7 জাহান্নামের আগুন হারাম করে দিয়েছে। যারা নবীরে দেখছে ঈমানের সহিত, ঈমান ছাড়া না, আবার কইবে যে আবু জাহেল তো নবীরে দেখছে, কিন্তু ভিতরে কি ছিল না? ঈমান ছিল না। কিন্তু ঈমানদার, যত ঈমানদার আল্লাহর হাবিবকে দেখেছেন বেলা সুবা, তারা হলেন জান্নাতি। সফিনা চিন্তা করলেন, আমার কাছে কোনো অস্ত্রপাতি নাই, কোনো কিছু নাই, কিন্তু আমার পিঠের মধ্যে একটা শিল আছে, আমি হলাম আল্লাহর হাবিবের সাহাবী। সিংহকে ডেকে বলেন, রে সিংহ, কোন পরিচয় আমার নাই, কোন বাঁচার কোন অস্ত্র নাই, কিন্তু শুনে নাও রে সিংহ, আমার বাঁচার কোনো অস্ত্র নাই, সুযোগ নাই, চান্স নাই, মন শুনে নাও, আমাকে খাইবা, আমাকে খায়া তোমার খিদা নিবারণ করবা, তোমার খিদার জ্বালা তুমি নিবারণ করবা, আমাকে খাইবা, আমি তোমার থেকে বাঁচবো না, কোনো নিস্তার পাবো না। এর আগে আমার একটা পরিচয় শুনে যাও, তুমি কারে খায়া তোমার খিদা নিবারণ করবা? আমি সফিনাকে খাইয়া তোমার খিদা নিবারণ করার আগে আমার পরিচয়টা একবার জেনে নাও, আনা মাওলা রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলেন। সফিনা রেখে বলেন, রে বলেন সিংহ, আমারে খাইবি, আমার দিয়ে তোর খিদা মিটাইবি, কিন্তু শোনে নে আমার না, আমি সফিনা দুনিয়ার সাধারণ কোন মানুষের সাথে আমার সম্পর্ক না, দরবারে মুস্তাফায় আমি বারবার হাজিরা দিয়েছি, আমি হলাম আল্লাহর হাবিবের গোলাম, আমি আল্লাহর হাবিবের গোলামকে খায়া যদি তোর খোদা নিবারণ করতে চাও, এক মুহূর্ত দেরি করিও না, তুমি আমার খায়া তোমার খিদা নিবারণ করে নাও। হযরত সফিনা বলেন, সিংহের দিকে তাকাইয়া দেখি সিংহটা এতক্ষণ ছিল সিংহ, কিন্তু আমি যেই মুহূর্তে আল্লাহর হাবিবের গোলাম হিসাবে পরিচয় দিয়েছি, সাথে সাথে সিংহটা লেজটা নাড়তে নাড়তে এতক্ষণ ছিল সিংহ, মুহূর্তের ভিতরেই সে শিয়ালের মতো আচরণ করা শুরু করে দিয়েছে। পড়েন সুবহানাল্লাহ। তো রসুলের গোলাম এটা পরিচয় দিতেন কারা? রসুলের সাহাবীরা। তো রসুলের সাহাবীরা যদি বলতে পারেন আমরা রসুলের গোলাম, তাহলে আমরাও বলতে পারি কিনা আমরা রসুলের গোলাম? জায়েজ আছে না নাই? সফিনা বলেন, আমি তো অবাক হয়ে গেছি কাছে সিংহ এটা তো আমার নাস্তা করে নেব। সফিনা বলেন, আমি তাকাইয়া দেখি বাঘটা লেজ নাড়াচাড়া করে, লেজ নাড়তেছে, সামনের দিকে চলা শুরু করেছে। অন্ধকার অরণ্য জঙ্গল, আমি রাস্তা খুঁজে পাচ্ছিলাম না। বাঘটা আমি সফিনার পরিচয় শুনে, আমি নবীর গোলাম পরিচয় দেওয়ার সাথে সাথেই বাঘটা শুধুমাত্র আমাকে নিস্তার দিয়েছে এমন না, বরং আমাকে আমার সামনে হেঁটে 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 আমাকে পথ দেখাইয়া জঙ্গলের বাহিরে নিরাপদ জায়গায় আমি সফিনাকে পৌঁছাইয়া দিয়েছে।